আজকের গল্প সুপ্রিয়া ঘোষের লেখা পাড়ার কাকিমা। দিদি, ও দিদি, তোমার বৌমার কি ঘুম ভাঙল? বেলা তো 10টা বেজে গেল গো। আমাদের সময় তো সূর্য ওঠার আগেই সব কাজ সেরে ফেলতাম। এখন তো সব সূর্য মাথার উপর ওঠার আগে বিছানায় ছাড়ে না। চায়ের কাপটা টেবিলে রেখে রিমির শাশুড়ি অনিমা দেবীকে উদ্দেশ্য করে কথাটা বললেন পাশের বাড়ির সুমিত্রা কাকিমা সামনের বারান্দায় বসে। তিনি প্রতিদিন এই সময়েই আসেন। হাতে কাজ খুব একটা নেই, কিন্তু অন্যের বাড়ির অন্দরমহলের খুঁটিনাটি খবর নেওয়ার আগ্রহ তার প্রচুর। অনিমা দেবী শান্ত স্বরেই জবাব দিলেন, রিমি রাতে পড়াশোনা করে তো, তাই একটু দেরি হয়ে যায়। বিএডের খাতা তৈরি করছিল, কাল রাতেও 3টে পর্যন্ত জেগেছিল। তার শরীরটাও তো একটা ব্যাপার আছে, তাই আর জোর করি না। পড়াশোনা? তার চাকরির পরীক্ষা তো কতজনই দেয়। আমার মেয়ে রিনি যখন এমএ পড়তো, তখন রাত 12টার পর আলো জ্বালালে আমি তো বকুনি দিতাম, বলতাম শরীর নষ্ট হলে পড়াশোনা দিয়ে কি হবে। রিনি আমার সব কাজ সেরে ঘরদোর পরিষ্কার করে তবেই পড়তে বসতো। এখন দেখো, বড় একটা স্কুলে চাকরি পেয়ে কি সুন্দর সংসার সামলাচ্ছে। সুমিত্রা কাকিমা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলেন, তা আমাদের সময় এসব বালাই ছিল না। বৌমা দেরি করে উঠছে আর শাশুড়ি তাকে চা করে দিচ্ছে, এসব তো অলক্ষীর লক্ষণ। অনিমা, তুমি বড্ড প্রশ্রয় দিচ্ছ। অনিমা দেবী একটা হালকা হাসি হাসলেন, যেন কথাটার গুরুত্ব নেই বোঝাতে চাইলেন। তিনি চুপচাপ অন্য কাজে মন দিলেন, কিন্তু সুমিত্রা কাকিমার রসালো আলোচনার ঝুলি তখনও শেষ হয়নি। ঠিক সেই সময় রিমি ঘর থেকে বেরিয়ে এলো। চোখ মুখ এখনো একটু ঘুম জড়ানো। সে দেখল বারান্দায় সুমিত্রা কাকিমা বসে আছেন। রিমিকে দেখেই কাকিমার চোখে মুখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। কি বৌমা, আজ তো তাহলে বেশ বেলা করেই ঘুম ভাঙল। শ্বশুর বাড়িতে এত বেলা করে কেউ ঘুমায় নাকি গো? তোমার মা কিচ্ছু শিখিয়ে পাঠায়নি? রিমি জলের গ্লাসটা নিতে নিতে একটু ইতস্তত করে বলল, কয়েকটা প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করতে হচ্ছিল, তাই একটু দেরি হয়ে গেল। কাকিমা হাত নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওসব তো অজুহাত। পড়াশোনা তো সবাই করে, আমার রিনিকে দেখে শিখতে পারো। সে তো কখনো সকালের চাটা আমার হাত থেকে নেয়নি, নিজেই সব গুছিয়ে নিত। সকাল সকাল উঠবে, সংসারের কাজ করবে, সবার জন্য চা করবে, শাশুড়ির সেবা করার মধ্যেই তো আসল পুণ্য, তাই না অনিমা? অনিমা দেবী এবার একটু অস্বস্তিতে পড়লেন। নিচু স্বরে বললেন, ওসব থাক না সুমিত্রা, রিমি পড়াশোনা করুক, আমি তো আছি। কিন্তু কাকিমা থামার পাত্রী নন। তিনি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, না না, তোমাকে সব বলি বলেই বলছি, পরে কিন্তু সামলাতে পারবে না। এখন তো নতুন, তাই সব ভালো লাগছে। পরে যখন নিজের ছেলেটার উপর প্রভাব বাড়বে তখন বুঝবে। কাকিমা চলে গেলেন। রিমি দেখল অনিমা দেবী চুপচাপ রান্নাঘরের দিকে চলে যাচ্ছেন। রিমির হাতটা শক্ত হয়ে এলো। এই দৃশ্যটা সে গত 3 মাসে বহুবার দেখেছে। প্রতিবার কাকিমা এসে তার শাশুড়ির মনে অহেতুক সংশয় ঢুকিয়ে দেন, আর শাশুড়ি মা সব শুনেও যেন নিজেকে গুটিয়ে নেন। আজ যেন ধৈর্যের বাঁধটা একটু বেশি নড়বড়ে মনে হচ্ছিল রিমির। সে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। মা, কাকিমা যখন কথাগুলো বলছিলেন আপনি একবারও তাকে থামালেন না কেন? আপনি জানেন না ওসব কথা আমার কেমন লাগে? তিনি আমার নিন্দা করছেন,
আর আপনি সব মেনে নিচ্ছেন? অনিমা দেবী সবজি কাটতে কাটতে বললেন, থাক না বৌমা, বয়স্ক মানুষ, কি আর করবে বলো? ওসব কথা কানে নিতে নেই। তিনি বলে গেলেন, আমি শুনলাম, এতে তোমার কি ক্ষতি হচ্ছে? রিমি এবার একটু কঠোর গলায় বলল, ক্ষতিটা আপনারই হচ্ছে মা। আপনি যদি আজ প্রতিবাদ করতেন, উনি কাল থেকে আর এভাবে কথা বলার সাহস পেতেন না। আপনার চুপ করে থাকাটাই উনাকে সুযোগ দিচ্ছে আমাদের সংসারে বিষ ঢোকানোর। আপনি কেন নিজের ভালো মন্দ বোঝেন না? অনিমা দেবী থামলেন। রিমির চোখের দিকে তাকিয়ে তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু রিমির চোখে তখন জল। সে আর দাঁড়ালো না। দ্রুত পায়ে নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। বারান্দায় নিস্তব্ধতায় রিমির কান্নার শব্দটা যেন অনিমা দেবীর কানে এসে খুব জোরে ধাক্কা দিল। পাড়ার কাকিমা গল্পটির প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।